পার্কে গিয়েছিলাম। তো মেয়ে তো রাইডে চড়বেই। তো সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিও থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আসলে বাচ্চাদের মন হয় অনেক সহজ সরল নরম। দুনিয়াতে যত কুটিলতা জটিলতা আছে শিশুদের মধ্যে কিন্তু তা নেই। আপনি মাঝে মাঝে শিশুদের সাথে মিশে যাবেন, তাদের মতো হয়ে যাবেন। তাদের সাথে যত মিশবেন দেখবেন যে আপনার মন মানসিকতা ততই সহজ সরল হয়ে থাকবে। কারণ শিশুদেরকে আমরা জটিল বানাই, তারা কখনোই প্রকৃতিগতভাবে তারা ওরকম হতেই পারে না। আর শিশু সময় যেটা মা বাবাদের উচিত যে শিশুকে যতটুকু পারা যায় সময় দেওয়া। আসলে প্রকৃতি আর মানুষের মধ্যে একটা সবচেয়ে বড় পার্থক্য আছে। প্রকৃতি কখনো কারো অনুভূতি বুঝতে থেমে থাকে না। ঝড় আসার আগে সে কেউকে জিজ্ঞেস করে না, বৃষ্টি নামার আগে কারো চোখে জল আছে কিনা সেটাও দেখবে না, নদী ভাঙার আগে কারো স্বপ্ন ভেঙে যাচ্ছে কিনা সেটাও ভাববে না। প্রকৃতি শুধু নিজের স্বার্থ আর ভারসাম্য রক্ষা করে। আর কাছে আর আপন পর ভালোবাসা অভিমান সম্পর্ক অনুভূতির কোনো হিসাব নেই। সে নিজের নিয়মে চলে, নিজের প্রয়োজনীয় পরিবর্তন হয়ে যায়। কিন্তু মানুষ হচ্ছে তার উল্টো। মানুষ অনেক সময় নিজের কষ্টে ভুলে অন্যের হাসির কারণ হতে চায়। নিজের চোখের জল লুকিয়ে প্রিয় মানুষটাকে হাসানোর চেষ্টা করে। নিজে ভেঙে পড়লেও অন্যের মনটা আগলে রাখে। নিজের সুখ বিসর্জন দিয়েও কারো ভালো থাকার জন্য চুপচাপ ত্যাগ স্বীকার করে। আর যার জন্য মানুষ এত ত্যাগ করে সে অনেক সময় সেই ত্যাগের মূল্যই বুঝতে পারে না। আমরা মা বাবারাও কিন্তু এই যে মানুষের যে ধরন রূপ সেটার কারণে হয়তো বা সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করি। আমাদের প্রিয় কিছুর মধ্যে কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমাদের সন্তান। আমরা আমাদের সন্তানকে নিয়েই বেঁচে থাকি। তো এই যে আজকে আমার মেয়েকে নিয়ে অনেক আনন্দ করলাম, রাইডগুলো ওর সাথে আমিও শেয়ার করলাম। ভাল লাগছিল, মনে হচ্ছিল ও আনন্দ পাচ্ছে মানেই আমি আনন্দ পাচ্ছি। মানুষ আর প্রকৃতির মধ্যে কিন্তু এটাই পার্থক্য। হ্যাঁ, প্রকৃতি কখনো আপনার সুখ দুঃখ বিবেচনা করে চলবে না, কিন্তু মানুষ আমরা আমাদের পছন্দের মানুষের সুখ দুঃখটা বিবেচনা করি এবং সেটা বিবেচনা করেই চলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন, কেমন লাগছে যদি কমেন্ট করে জানান, খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আশা করছি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।